জীবনের সবচেয়ে আদর্শ ব্যক্তিকে? তোমরা কাকে সবচেয়ে আদর্শ মনে করো? কে বলতে পারো দাঁড়িয়ে যে তুমি জীবনে কাকে সবচেয়ে আদর্শ মনে করো? কে বলতে পারো? বলো, একজনে বলো দাঁড়াইয়া। তোমার আদর্শ ব্যক্তিকে? আমরা বলি না যে, যেমন আমরা বলি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের আদর্শ, কিন্তু দুনিয়াতে চলার জন্য আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা একজনকে আদর্শ মানি। এই আদর্শ আমরা কাকে মানি? তোমার শিক্ষককে, নাকি তোমার পিতামাতাকে, নাকি তোমার কোনো আত্মীয়কে, নাকি তোমার চাচাকে, নাকি তোমার দাদাকে, নাকি অন্য কেউ? কাকে? শিক্ষককে। আসলে দেখেন, এখানেই কিন্তু আমাদের সমস্যা রয়েছে। পৃথিবীতে সবচেয়ে একজন সন্তানের সবচেয়ে আদর্শ ব্যক্তি হবে তার বাবা অথবা তার মা। এই জন্যই কিন্তু এখানে আলোচনা হয়েছে যে বাবা যদি নামাজি না হয়, মা যদি নামাজি না হয়, বাবা যদি পরোপকারী না হয়, বাবা যদি মিথ্যাবাদী হয়, বাবা যদি মানুষের হক নষ্ট করে, তার দ্বারা তার সন্তান কখনোই সেখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। এই জন্য প্রথম ভালো কাজ হলো আপনি আদর্শ হবেন। আপনার সন্তান আপনাকে অনুসরণ করবে, জীবনে বলবে যে আমার অনুকরণীয় ব্যক্তি, আমার শ্রদ্ধা পাত্র হলো আমার বাবা। আজকের দুনিয়াতে এইখানেই সমস্যা। মানে আমি টিভি দেখি, আমি মোবাইল চালাই, আমি অন্য জায়গায় কথা বলি, অথচ আমার সন্তানকে বলি যে তুমি এটা করবে না। আমি বাসায় বসে ফোন করে বলতেছি যে আমি এখন বাহিরে আছি, অথচ সন্তান কিন্তু দেখতেছে যে আমি আসলে ঘরের ভিতরে আছি। আপনার থেকে না আপনার সন্তান শিখতেছে। এই জন্য একজন বাবাকে, একজন মাকে সবচেয়ে প্রথম আদর্শ হওয়া দরকার। যদি বাবা মা আদর্শ না হয়, তাহলে সেখানে সন্তান আদর্শ হওয়াটা এটা কঠিন। ব্যতিক্রম নাই, এক্সেপশনাল নাই সেটা বলবো না, সেটা হতে পারে। আর একটা বিষয় হলো যে আপনাদেরকে যেটা বলবো যে দেখেন, আপনারা যে সন্তানের পিছনে যে অর্থ ব্যয় করেন, আপনারা যে টাকা খরচ করেন, সাথে ওর পাশেই দাঁড়ানো আছে। ওর বাবা অনেক বছর ধরে বাইরে থাকে, প্রবাসে থাকে। ওর সার্বক্ষণিক দেখাশোনা, এমনকি এই মাদ্রাসা ও আসার পর থেকে এমন কোনো মাস যায় না যেই মাসে ওর বাড়িতে আমার ফোন দেওয়া আছে যে ওর বেতনটা আমার কাছে দিয়ে যান, এখনো বেতন বাকি। ওর বাবা কিন্তু প্রবাসে, এমনকি ওর মাও কোনোদিন আসে না বেতন নিয়ে। ওর শ্রদ্ধেয় চাচা প্রতি মাসে 10 তারিখ হওয়ার আগে সে বেতন নিয়ে সুস্থ থাকুক অসুস্থ থাকুক, এমন হয়েছে যে শ্বাসকষ্ট নিয়ে আসতে কষ্ট হয়, তারপরও গাড়ি রিজার্ভ করে সে এসে বলছে হুজুর 10 তারিখ আসার আগে আপনার বেতন দেব। যে তার বাবা প্রবাসে থাকে, মা কখনো আসে না, ও চাচা সর্বক্ষণিক দেখা করে। ও চাচাকেও আমাদের যে সহকারী প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ ফয়সাল আহমেদ সাহেব 1 সপ্তাহ আগে উনি উমরায় গেছেন, উমরা থেকে আসছে। তো সেই উমরা থেকে একটা ডায়নামাস নিয়ে আসছে। সেই ডায়নামাসটা আজকে আমাদের সভাপতি এবং সেক্রেটারি সাহেব ওনাদের এবং প্রধান অতিথি সাহেব ওনাদের হাত থেকে ডায়নামাসটা চাচাকে আমরা আজকে গিফট করব।